ষড়যন্ত্র করলেন, মারা গেলেন। রাসূল বলেন ইন্নামা আমালু বিন্নিয়াত। নেক কাজের নিয়ত করলে, কোন নেক কাজের নিয়ত করলে, ওই নেক কাজ করলে যত সওয়াব হয় ওই সওয়াবের অর্ধেক সওয়াব নিয়ত করার সঙ্গে সঙ্গেই দিয়ে দেন তিনি কে? আল্লাহ। আরেকবার জোরে বলেন তিনি কে? আপনি যদি কোনো গুনার কাজ, অন্যায় কোনো কাজের নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথে ওই গুনার কাজ করলে যত গুনাহ হবে ওই গুনার অর্ধেক গুনাহ নিয়ত করার সাথে সাথে অটোমেটিক আপনার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। ফয়সালা শেষ, হিসাব বরাবর। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলিম তারাও কি জাহান্নামে যাবেন? যারা মুসলমান, যারা মুমিন তারা কি জাহান্নামে যাবে? অথচ জাহান্নাম প্রস্তুত করা হয়েছে উইদ্দাতুল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। প্রশ্ন করা হলো প্রিয় নবীকে, আল্লাহ রাসূল শরণাপন্ন হলেন রব্বে কারীমের দিকে, আল্লাহ তুমি বলে দাও মুমিন মুসলিম আমার উম্মতের মধ্যে তারা কি জাহান্নামে যাবেন? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুইটি আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন, ফা আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকি বেশি সে যাবে জান্নাতে, আর যার গুনাহ বেশি সে যাবে হাবিয়া নামক দোজখে। নেকি আর গুনাহ এটা মুমিন মুসলিমদেরই তো হয় নাকি? কর নেকি অর্জন করে মুসলিম, যারা কাফের তাদের তো কোনো নেকি আর গুনার কোনো হিসাব নাই, ওরা তো জাহান্নামী। কাফের বেঈমানরা জাহান্নামী, এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলেছেন মুশরিক কাফেররা জাহান্নামী। তার মানে বোঝা গেল আমাদের নেকি যদি কম থাকে, গুনাহ যদি বেশি হয়, আমরা জাহান্নামী হয়ে যাব। ও প্রিয় বন্ধুরা, এই যাবতীয় বিষয়গুলো শিরক কুফর, পিতামাতার অবাধ্যতা, সুদ খাওয়া, এরপরে নেফাক, ইবাদতে রিয়া, এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এ থেকে আল্লাহ ইস্তেগফার করে আল্লাহর মকবুলিয়াত বান্দা হিসেবে কবুল করুন। জোরে বলেন একটু আমিন। আমিন। আরেকবার জবান খুলে বলেন একটু আমিন। আমিন। আসুন, আমি যদিও আজকে আলোচনা করতে চেয়েছিলাম ইলমের গুরুত্ব, জ্ঞানের গুরুত্বের উপর কিছু কথা বলার চিন্তা ছিল আমার। এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো। প্রিয় বন্ধুরা, আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদা আল্লাহর কাছে বেশি। আচ্ছা, আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তির মর্যাদা বেশি হয় আর গোটা দুনিয়া মানুষের কাছে যদি ওই ব্যক্তির মর্যাদা না থাকে, তাতে কি ওই ব্যক্তির কোনো কষ্ট আছে? একটু বুঝে শুনে উত্তর দেন, কোনো কষ্ট আছে? অথচ আমাদের একটা মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভয় আছে। প্রশ্ন যদি করা হয় আল্লাহ কার মধ্যে তাকওয়া বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন যার অন্তরের ভিতরে ইলম আছে, যারা আলেম, তাদের মধ্যে তাকওয়া বেশি। কথাটা কিন্তু আমার না, কথাটা কিন্তু আল্লাহ। যখন কথা কার? একটু জোরে বলবেন, কথা কার? আল্লাহর। যার মধ্যে ইলম আছে তার অন্তরের ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে ইলম নাই তার অন্তরের ভিতরে তাকওয়া নাই। পরিষ্কার কথা। হ্যাঁ, যে যতটুকু ইলম অর্জন করেছে সেই অনুপাতে তার অন্তরের ভিতর ততটুকু তাকওয়া আছে। অনেক আগের কথা, গণশিক্ষা ছিল, গণহারে শিক্ষা ছিল। গণশিক্ষায় আমি কিছুদিন পড়াইছিলাম। যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে?
যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। এটা একদম সিম্পল বিষয়। এখানে কয়েক শ্রেণীর মানুষ আছে, এখানে ডাক্তার আছে, এখানে শিক্ষক আছে, এখানে কবিরাজ আছে, এখানে হাফেজে কোরআন আছে, এখানে কারিউল কোরআন আছে। এক একটা বিষয়ে এক একজন অভিজ্ঞ। এখন ডাক্তারকে যা যদি বলি, ডাক্তার সাহেব তুমি তো অপারেশন করো, যেমন এখানে আমার ভাইজান আছে, ডাক্তার নুরুল ভাই আছে। এখন ভাইকে বললাম, ভাই আপনার আর অপারেশন করার দরকার নাই, আমি গোলজার হুজুর অপারেশন করব। আমাকে হুজুর কাটতেন ঠিকই, রুগী বাঁচবে না, এটা 100% গ্যারান্টি, বলবে না? এবার আমাকে যদি এসে বলে, হুজুর আপনাকে আর বক্তব্য দিতে দেবো না, আমি নিজেই বক্তব্য দেবো, কোরআন হাদিস থেকে বক্তব্য দেবো, আমি নিজে নামাজ পড়াবো, আপনি যান, আপনাকে আর বাড়িঘর এটা ল্যাপটপ করার দরকার নেই, আমরা সাধারণ লাঙ্গল পাশ মানুষ আছে, এগুলো আমরা নিজেরাই করতে পারি। বলে আপনারা ম্যাপ করতে পারবেন বটে, ঘর করবেন ঠিকই, কিন্তু ওই ঘর বাঁচবে। এই জন্য যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। ও প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদা কত বড়, তাদের মর্যাদা কত বড়। আল্লাহ সবাইকে জান্নাত দিবে, যারা জান্নাতি হবে, যারা দুর্বল জান্নাতি, দুর্বল ঈমানদার, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এরকম পৃথিবী সমপরিমাণ ৭০টা পৃথিবী, ৭০,০০০ সমপরিমাণ পৃথিবী একটা জান্নাত আল্লাহ দান করবে। আর একটু জোরে সোরে বলা যায় না সুবহানাল্লাহ? এরকম পৃথিবী ৭০,০০০ সমপরিমাণ একটা জান্নাত দেওয়া হবে। ছোটখাটো বিষয় মনে করছেন? অপ্রিয় বন্ধুরা, আর যারা কোরআনের সাথে কোরআনের আলেম, তাদেরকে আল্লাহ কত বড় জান্নাত দিবে। একজন কোরআনের আলেমকে আল্লাহ পাক কতটা মর্যাদা করবেন জান্নাতের ভিতরে, আখিরাতের ময়দানে। আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতি কোরআনের আলেম, কোরআনের পাখিকে ফেরেশতার পাখা তার শরীরের ভিতরে লাগায় দেওয়া হবে, আর বলা হবে, ও কোরআনের পাখি, তুমি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, ইলম অর্জন করেছো। প্রিয় নবী বলেন, ইউকালু লি সাহিবুল কোরআন, সাহিবুল কোরআন বলা হয় তাদেরকে যারা কোরআনের সংস্পর্শে থাকে, কোরআন দিয়ে আমল জীবন জিন্দেগি গঠন করেছে এবং কোরআনের প্রচার প্রচারণার কাজ করেছে, এরা হলো সাহিবুল কোরআন। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই দিন বলবে, কি কোরআন তেলাওয়াত করো, অর্থাৎ তুমি এবার তেলাওয়াত শুরু করে দাও। তেলাওয়াত শুরু করো আর উড়াল দেওয়া শুরু করো, ওরা শুরু করো। ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেমন করে তেলাওয়াত করেছো বান্দা, তেমন করে তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত যেখানে শেষ, তোমার জান্নাতের সীমারেখা ততটুকু দেওয়া হবে। সাধারণ দুর্বল ইমানদার ব্যক্তিকে যদি আল্লাহ পাক ৭০,০০০ সমপরিমাণ জান্নাত দেয়, আর একজন আলেম, একজন সাহিবুল কোরআনকে কত বড় জান্নাত দিবে, এর কোনো সীমারেখা নাই, সীমারেখা নাই। এর সীমারেখার খবর একমাত্র জানেন আল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, যে ব্যক্তির অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান নাই, ওইটা হলো উজার ভিটা। উজার ভিটা যেখানে মানুষ বসবাস করে না, সেখানে বসবাস করে কীট পতঙ্গ, হিংস্র জানোয়ার, সেখানে বসবাস করে দুষ্ট জিন। আল্লাহর হাবিব বলেন, যার অন্তরের ভিতরে কোরআন নাই, তার অন্তরের ভিতরে আছে শুধু কুসংস্কার আর জাহিলিয়াত দিয়ে ভরা। ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারফ। আল্লাহর হাবিব বলেন, যার অন্তরের ভিতরে কোরআন নাই, তার অন্তরের ভিতরে জাহিলিয়াত দিয়ে ভরা। তাহলে ইলমের গুরুত্ব কত বড়। এই জন্য প্রিয় নবী বলেন, তালাবুল ইলম
ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। জোরে বলুন কি ফরজ? অনেকেই মনে হয় কথাটা এখনো বোঝেন নাই আমার, যার কারণে আওয়াজ একেবারে দুর্বল। ইলম অর্জন করা এটা ফরজ নাকি নফল? ফরজ। ফরজ। প্রশ্ন যদি করা হয় আপনি কয়টা ইলম অর্জন করেছেন, আমি কয়টা ইলম অর্জন করেছি, জবাব আসবে হায় হাতালা আদরি, কিচ্ছুই জানি না। আপনি জানেন সকালবেলা ঘুম থেকে উঠে খাবার খেতে হবে, দুপুরে খাবার খেতে হবে, বিছানায় যাওয়ার আগে খাবার খেতে হবে। আপনি জানেন আপনার পোশাক ছিঁড়ে গেলে আপনার নতুন পোশাক কিনতে হবে। ও মিয়া, আল্লাহর কাছ থেকে আপনাকে পার হতে হলে কি কি দরকার সেটা তো আপনার এটাও দরকার, এটাকে আপনাকে অর্জন করতে হবে। শুধু কি পুরুষরাই ইলম অর্জন করবে? না না, মেয়েদেরকেও ইলম অর্জন করতে হবে। বিশেষ করে এখন মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া দরকার, মহিলাদেরকে প্রাধান্য দেওয়া দরকার। আমার যেরকম মনের যে কথা, প্রতিটা গ্রামে একটা করে প্রাইমারি স্কুল আছে না? প্রতিটা গ্রামে নয়, প্রতিটা পাড়ায় পাড়ায় মহিলাদের জন্য মাদ্রাসা করা দরকার। নৈতিক শিক্ষার দরকার মহিলাদের, ব্যাপক নৈতিক শিক্ষার দরকার। ঘর যদি ঠিক হয় পুরো বাড়ি ঠিক, পুরো বাড়ি ঠিক সমাজ ঠিক, সমাজ ঠিক দেশ ঠিক। আজ মহিলাদের শিক্ষার ব্যাপারে আমাদের কোনো চিন্তা ফিকির নাই। কোনো মতো আমপাড়া শরীফ পড়ছে, কোনো মতো আলিফ বা তাসা পড়ছে, আমার মেয়ে কোরআন শরীফ পড়া জানে। আমি অনেক জায়গায় দেখেছি, বলছে মা তুমি একটু বলো তো দোয়া কুনুত, আমার 14 গোষ্ঠীর ভিতর দোয়া কুনুত নেই। এরকম মহিলাও আছে।